দেখো, আজ তোমাদের মুক্তিবেগের ধারণা দিচ্ছি আমি। মুক্তিবেগ মুক্তিবেগ বলতে বোঝায় কোনো পৃথিবী বা কোনো গ্রহের পৃষ্ঠ থেকে যদি আমরা কোনো একটি বস্তুকে একটা নির্দিষ্ট পরিমাণ বেগ দিয়ে ছাড়ি যাতে সেটা মহাশূন্যে চলে যেতে পারে, মহাশূন্যে অর্থাৎ অসীম দূরত্বে চলে যেতে পারে, তাহলে ওই পৃথিবী পৃষ্ঠে বস্তুটিকে যে বেগ দেওয়া হবে সেই বেগটাকে বলা হবে মুক্তিবেগ। এখানে দেখো, পৃথিবী পৃষ্ঠে বেগ দেওয়ার পর বস্তুটা কিন্তু ওই গতিশক্তিকে কাজে লাগিয়েই পুরো পথটা যাবে, মাঝখানে ওকে আর কোনো গতিশক্তি দেওয়া হবে না, অর্থাৎ বস্তুর উপর কোনো আমি বল প্রয়োগ করব না। অর্থাৎ রকেট উৎক্ষেপণ করা হয়, রকেটের ক্ষেত্রে কি হয়, জ্বালানি দহন ঘটতেই থাকে। এখানে রকেট উৎক্ষেপণের নীতি ধরা চলবে না। এখানে ধরো এখান থেকে কিছু একটা নিক্ষেপ করা হচ্ছে, এখান থেকে ধরো এখান থেকে বুলেটের বন্দুক থেকে বুলেট ছুড়ে দেওয়া হলো, বা ওই ধরনের ব্যবস্থাপনা যেখানে প্রাথমিক বেগ দেওয়া হবে, যে প্রাথমিক বেগ দিয়ে ছাড়লেই ওটা মহাশূন্যে চলে যাবে। তাহলে যত পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব বাড়তে থাকবে তত ওর উপর কি আকর্ষণ বলটা ক্রমশ হ্রাস পেতে থাকবে। তাহলে আকর্ষণ বলটা যদি হ্রাস পেতে থাকে তাহলে আমরা কার্যটা কিভাবে নির্ণয় করব? কার্য দেখো সাধারণ গণিতের নিয়মে হবে না। এখানে বলের বিরুদ্ধে সরণ ঘটছে, কিন্তু বলটা স্থির থাকছে না। বলটা যত দূরত্ব বৃদ্ধি পাচ্ছে, আমরা জানি পৃথিবীর এই যে আকর্ষণ বল এক্সে, এই দূরত্ব যে কোনো একটা ধরেছিলাম এক্স, তাহলে এক্স দূরত্বের বর্গের সাথে ব্যস্তানুপাতিক হয়। তাহলে যত দূরত্ব বাড়বে আকর্ষণ বল তত কমতে থাকবে। তাই কলন বিদ্যার নিয়ম আনার জন্য আমরা কি করেছি, এই যে এক্স দূরত্বে পি বিন্দুর উভয় পাশে দুটো দাগ দিয়েছি। এই দূরত্বটা একটা অতি ক্ষুদ্র দূরত্ব ডিএক্স কল্পনা করেছি। এবারে ডিএক্স অতি ক্ষুদ্র দূরত্ব হওয়ার জন্য আমরা ধরে নিতে পারি যে এই ডিএক্স পথটিতে ওই বলের মান, বস্তুটি ভর যদি এম হয় আর পৃথিবীর ভর যদি ক্যাপিটাল এম হয়, তাহলে বস্তুটির উপর মহাকর্ষ বলের মান একই থাকবে, অর্থাৎ এফ ইকুয়াল টু ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বা এক্স এর স্কোয়ার, এটাই থাকবে। এইবার এই বলের বিরুদ্ধে অতি ক্ষুদ্র পথ ডিএক্স সরণ ঘটানোর জন্য কার্য কত হবে? অতি ক্ষুদ্র কার্য হবে, ডিডাব্লিউ ইকুয়াল টু এফ ডিএক্স হবে। এবার এই পৃথিবীর ব্যাসার্ধ যদি ক্যাপিটাল আর হয়, তাহলে ক্যাপিটাল আর দূরত্ব থেকে, কেন্দ্র থেকে ক্যাপিটাল আর দূরত্বে ছিল প্রাথমিক বস্তুটার অবস্থান ছিল। এবার এই ক্যাপিটাল আর দূরত্ব থেকে যদি ইনফিনিটি অর্থাৎ অসীম দূরত্বে বস্তুটিকে পাঠাতে চায়, তাহলে মোট কার্য কত হবে? এখানে মোট বের করানোর জন্য ইন্টিগ্রেশন করতে হবে, ডিডাব্লিউর ইন্টিগ্রেশন। দেখো এবার কি করা হয়। এখানে দেখো, এফ এর জায়গায় আমরা বসিয়ে দিচ্ছি ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বা এক্স এর স্কোয়ার, এফ সমান যেটা পেয়েছি। তাহলে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বা এক্স এর স্কোয়ার ইন্টু ডিএক্স। এবার মোট কার্য ডাব্লিউ ইকুয়াল টু, বাম দিকের ইন্টিগ্রেশন হয়ে গেছে, ডি ডাব্লিউটা ডাব্লিউ হয়ে গেছে, আর ডান পক্ষের ইন্টিগ্রেশন, ডান পক্ষে দেখো রয়েছে ইন্টিগ্রেশন চিহ্ন দেওয়া হয়েছে এবং লিমিটটা ক্যাপিটাল আর থেকে ইনফিনিটি। অর্থাৎ এর দ্বারা বোঝাচ্ছে বস্তুটা ক্যাপিটাল আর দূরত্বে ছিল, ভূপৃষ্ঠে ছিল, অর্থাৎ কেন্দ্র থেকে দূরত্বে ছিল ক্যাপিটাল আর, এখান থেকে ইনফিনিটি অর্থাৎ অসীম দূরত্বে পাঠানো হচ্ছে। এবার ইন্টিগ্রেশনের মধ্যে পুরো রাশিটা, এবার ইন্টিগ্রেশনের নিয়ম হলো যেটা ধ্রুবক পদ, সেই ধ্রুবক পদগুলো ইন্টিগ্রেশনের বাইরে আসবে। তাহলে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম এগুলো ধ্রুবক, এগুলোকে বাইরে নিয়ে আসছি। তাহলে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম এটা ধ্রুবক, ইন্টিগ্রেশনের চিহ্নের ভিতরে থাকবে ইন্টিগ্রেশন লোয়ার লিমিট আর আপার লিমিট ইনফিনিটি, ইন্টিগ্রেশনের ভিতরে থাকবে ডিএক্স বাই এক্স এর স্কোয়ার, এটা থাকবে ডিএক্স বাই এক্স এর স্কোয়ার, এক্স এর স্কোয়ার। এবার ইন্টিগ্রেশনের নিয়ম তোমরা জানো, ইন্টিগ্রেশনের নিয়ম এর আগেও বলেছি। এখানে এক্স এর পাওয়ার নিচে নিচে আছে এক্স এর স্কোয়ার, তাহলে এটা যদি উপরে উঠে এক্স এর পাওয়ার -2 হবে। ইন্টিগ্রেশনের নিয়ম হলো পাওয়ার এক বাড়ে, -2 সাথে এক যোগ করলে হয়ে যায় -1, তাহলে এক্স এর পাওয়ার হয়ে যাবে -1, আর ওই পাওয়ারটি দিয়ে আবার ভাগ হয়, তাহলে -1 দিয়ে ভাগ হবে, এক্স টু দি পাওয়ার -1 বাই -1, অর্থাৎ এটাকে সিম্পলিফাই করলে দাঁড়াবে -1/x, ইন্টিগ্রেশনটা হয়ে যাবে -1/x। এটা তোমরা করবে, না বুঝতে পারলে বলবো। তাহলে দেখো,
ইন্টিগ্রেশন চিহ্নের বাইরে যেটা ছিল সেগুলোই থাকবে, আর ইন্টিগ্রেশনটা হয়ে যাবে থার্ড ব্র্যাকেটের ভিতর লেখা হবে। থার্ড ব্র্যাকেটের ভিতর -1/x এটা লেখা হলো। এবার লিমিট, লোয়ার লিমিট আর, এখানে আর লিখবো, আবার আপার লিমিট ইনফিনিটি লিখবো। এরপর নিয়ম হলো আপার লিমিটের মান আগে বসে এক্সের জায়গায় আপার লিমিটের মান বসবে অর্থাৎ ইনফিনিটি, আর বিয়োগ চিহ্ন দিয়ে লোয়ার লিমিটের মান বসবে। তাহলে একটা বিয়োগ চিহ্ন আছে, তাহলে দুটো বিয়োগ চিহ্ন মিলে কি যোগ হয়ে যাবে। তাহলে মান বসাচ্ছি, দেখো ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম, আপার লিমিট বসালে হবে -1/∞ হয়ে যাবে। আর বললাম দ্বিতীয় লোয়ার লিমিটটা বসানোর সময় আর একটা মাইনাস আসবে। তাহলে এই যে রাশিমালাটাতে -1/x অর্থাৎ মাইনাস ছিল, আবার একটা মাইনাস মিলে দুটো মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, অর্থাৎ +1/r পাবো, +1/r ব্র্যাকেট ক্লোজ। এবার দেখো 1/∞ মান কত হয়, 0 হয়। এই 1/∞ এটা হয়ে যাবে 0, তাহলে এই পদটা থাকবে না, পড়ে থাকবে 1/r। 1/r এটার সঙ্গে গুণ হলে কি হবে, তাহলে আমরা পাবো ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই ক্যাপিটাল আর। এবার ভাবো বস্তুটিকে যদি আমি প্রাথমিক বেগ ভিই প্রাথমিক বেগ দিই, এখানে ভি হচ্ছে এই কারণেই, ওটা এসকেপ ভেলোসিটি জন্য ভিই। তাহলে গতিশক্তি কত হবে, প্রাথমিক গতিশক্তি, বস্তুটির ভর যদি স্মল এম হয় তাহলে প্রাথমিক গতিশক্তি হবে, হাফ এম ভি স্কোয়ার হবে। হাফ এম ভি স্কোয়ার লিখি, হাফ এম ভি স্কোয়ার। প্রাথমিক ভি বেগ দিয়েছিলাম ভূপৃষ্ঠতে যাতে ওটা মহাশূন্যে যায়, তাহলে প্রাথমিক গতিশক্তি কত দিয়েছি, হাফ এম ভি স্কোয়ার। এই গতিশক্তিটাই এই যে টোটাল কার্য, এই কার্যটা সম্পাদন করবে, গতিশক্তিটাই কার্যে রূপান্তরিত হবে অসীম দূরত্ব যাওয়ার জন্য। তাই আমরা করব কি, এই গতিশক্তিটা কার্যের সাথে সমান করে দেব। দেয়ারফর হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর, এটা হয়ে গেল। এবার দেখো উভয় পক্ষে স্মল এম বাদ চলে যাবে, আমার দরকার এসকেপ ভেলোসিটি ভি এর মানটা, তাহলে ভি স্কোয়ারটাকে আমি আলাদা করব পরের লাইনে, বা ভি স্কোয়ার ইকুয়াল টু, এইদিকে বাম দিকে যেটা নিচে 2 ছিল ডান দিকে গেলে উপরে চলে যাবে, অর্থাৎ 2, দাঁড়াও 2টা লেখা হয়নি, হ্যাঁ 2 ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর, এটা হয়ে যাবে। এবার বর্গমূল করলে আমরা ভি পেয়ে যাব, দেয়ারফর ভি ইকুয়াল টু √2 ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর। বাম পক্ষে বর্গমূল করতে বর্গমূল চিহ্ন উঠে গেল, আর ডান পক্ষে রুট চলে এলো। এবার দেখো সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক এবং পৃথিবীর ভর, পৃথিবীর ব্যাসার্ধ, এই এতগুলো রাশি বসানোর চাইতে সব থেকে সুবিধাজনক হবে অভিকর্ষজ ত্বরণ যদি আমরা বসাই। অভিকর্ষজ ত্বরণের রাশিমালা এখান থেকে পাবো বলে মনে হচ্ছে, কারণ ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার, এটা আমরা জানি অভিকর্ষজ ত্বরণের মান, কিন্তু নিচে আর স্কোয়ার নেই, আর আছে, তাহলে আর স্কোয়ার আনার চেষ্টা করব, সমান √2 ক্যাপিটাল জি, 2টা সামনে লিখছি, ইন্টু ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই নিচে আর স্কোয়ার, নিচে আর স্কোয়ার করছি, আর স্কোয়ার ইন্টু, দেখো নিচে আর ছিল আর স্কোয়ার থাকেনি, তাহলে যাতে একই থাকে রাশিটা সেই জন্য একটা আর দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ আর দিয়ে গুণ করলাম। এইবারে যেটা পেলাম ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার, এর জায়গায় ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ জি বসিয়ে দিতে পারি, কারণ ওই মানটা আমাদের জানা, তাহলে বসিয়ে দিই √2 জি আর। এখানে দেখো দুটো মান আমাদের বসাতে হচ্ছে, এর মধ্যে খুবই জানা মান হলো ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিমি, ওটা মিটার করলে হবে 6.4 × 10⁶ মিটার।
তাহলে ওই দুটি মান বসিয়ে তোমরা এসআই পদ্ধতিতে স্কেপ ভেলোসিটি অর্থাৎ মুক্তিবেগের মানটা নির্ণয় করবে। এবং ওটা যদি খুব বড় রাশি হয় সেটাকে কিলোমিটার পার আওয়ারেও করতে পারো, কিলোমিটার পার সেকেন্ড করতে পারো। তাহলে এটা করে আমাকে দেখাবে।